আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। ছয় নভেম্বর ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের যে শুরুটা হয়েছিল, তার পরের দিন অর্থাৎ 7ই নভেম্বর এই উৎসবের প্রথম দিনে নন্দন সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনে প্রেমীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। এবং এই নন্দন চত্বর জুড়ে যে সমস্ত প্রদর্শনীগুলি এবং সিনেমাগুলি দেখানো হয়েছে তার বিস্তারিত তথ্য আমরা ক্যালকাটা টাইমস নিউজে তুলে ধরব এবং সেই তথ্যগুলি আপনাদের জন্য আমরা তুলে ধরব এবং আপনারা চোখ রাখুন ক্যালকাটা টাইমস নিউজে। আর এবারে কি প্রত্যেক দিন আসবেন? প্রতিদিন আসবো অবশ্যই, অনেক কষ্টে এটা টিকিট কাটা পাওয়া গেছে। কোন সিনেমা দেখতে যাচ্ছেন? জাপাটা কিউবার সিনেমা। আচ্ছা, মানে এইটাই কেন মানে দেখাটা কি? এখন কম্পিটিশনের সিনেমা, প্রথম কথা সেটাকে ফোকাস রেখেছি। কম্পিটিশনের সিনেমা তো ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল এই জন্যই আসা, যাতে কম্পিটিশনের সিনেমাগুলো দেখা যায় বেশি করে। আর কিউবার ছবি বরাবরই একটা আলাদা আকর্ষণ থাকে। আচ্ছা, প্রত্যেক দিন আসবেন? ইচ্ছা আছে প্রত্যেক দিন আসে। Really feel privileged to be here at the Kolkata Film Festival. It's a big honor, and I'm very grateful that you have chosen Poland to be the focus country this year. We are proudly presenting some of the finest examples of our cinematography. I am grateful to the team and to the director of the movie Chopin for personally coming here to Kolkata and to be with you and to interact with you, talking about the newest release of our film industry. Thank you. And can I have your opinion, please, on the film that you're doing, you have directed, and also a little bit about the exhibition that you saw, the posters, and about Haas. About exhibition, Andrzej Pongowski is my friend, and he made for us from our studio several posters. Chopin 2 is the last one, and he's really very famous and number one in Poland. You must appreciate it, you must see it. But you must see before the film and after the poster, because it's a connection of idea of film in the poster, but it's not so easy. As said Mr. Ambassador, is absolutely right that Haas is underrated. এটা পুরোপুরিভাবে একটা এই যে আমরা বসে আছি অনেকে নেই, এবার সবাই মিলে আমরা যেটা তৈরি করছি সবার সমস্তটা দিয়ে হয়েছে। ফলত যেহেতু আমরা এই সমাজের মধ্যে বসবাস করি, সেখান থেকে আমার ছবির গল্প উঠে এসছে, তো স্বাভাবিকভাবে এই অবক্ষয় এবং সমস্ত কিছু এসেছে। এবং সার্থকীর আবহসঙ্গীত তো এমনি মানে কীভাবে আমরা স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্টের সঙ্গে প্যারালালি করা, তো এইভাবে হয়েছে। তো এরকম আসল চরিত্র সিনেমাতে আমার যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমি একটু আমার সিনেমা মতো করতে পারি, মানে আমার চরিত্র। হ্যাঁ, মানে অন্য লোকের সিনেমা তো তাই হওয়া উচিত, কিন্তু অতটা যেরকম সাহসের কথা বলছি না, তো সাহস পাই, প্রযোজ্যতা তো পাই মনে হয় যে এখানে নিশ্চয়ই এটা ও মনে করছে এরকম একটা কিছু হওয়া উচিত। কারণ জলনায় মাছনায় এইটা মানে স্ক্রিপ্টের সাথে সম্পর্কিত গান ডেফিনেটলি, কিন্তু এটা কোথাও লেখা নেই যেরকম একটা গান দিতে হবে। যেগুলো লেখা ছিল সেগুলো দুর্দর্শ গান আর কি, কিন্তু আমাদের যেগুলো মানে মাচা গান বলে যেগুলো আমরা জানি আর কি, যেটা সার্কেলের মাছের গান ছিল বা যেটা পঞ্চরসের গান ছিল আর কি, আইটেম সেটা উপগান লেখা। আর ইয়েরও সংক্ষিপ্ত আছে এখানে, ও গিয়েছিল বেহুলা গানটা, বেবি গানটা। তো
তো ওইগুলো করতে গিয়ে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে, আর একটা জিনিস আমার মনে হয়েছিল যে এটা গাড়িও বা মিউজিক দরকার, কারণ সার্কাসের মিউজিক তো মানে বেসিক্যালি পুরো জিনিসটা একটা কিবোর্ডের মধ্যে তৈরি করে ফেলে দাও, ওটাতে লাইভ অর্কেস্ট্রা করে গ্র্যান্ড করে দেখানোর বোকা বোকা। তো সেইটা করতে গিয়ে মানে আমার 3-4 দিন পর পর ওই টানা কিবোর্ড আর বিভিন্ন স্যাম্পেলের আওয়াজ শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে গেছে, রোজই বিকেলের দিকে মানে গ্যাস হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তার জন্য আমি খুব বাধ্য হয়ে ওই মানে বেঁচে যায় ভেলা এটা ভালো যে এরকম একটা গান করি, মানে আর কোনো না বাবু, মানে এইগুলো আমাকে রিলিফ দেয়, মানে আমার কাজের মধ্যেই আমাকে রিলিফ দেবে আর কি। তারপরে কাজে যদি লেগে যায় তাহলে তো আরোই ভালো। সুতরাং প্রদীপটার জন্য যখন থাকে তখন আমি বেশ কিছু গান, বেশ কিছু যেরকম ইচ্ছা হয় সেরকম করে তৈরি করতে পারি, কিন্তু ও পেয়ে যায়, কিন্তু তখন ও যে কি বুঝছে না, ও তখন কোনো একটা জিনিস হয়তো ভাবছে, আমি আমার গানগুলো তৈরি করে পাঠাতে থাকি। তো ওইটা এই গানগুলো মরোনা মা বা ভেসে যায় গালা বা বেহুলাও, ইনফ্যাক্ট এই তিনটা আমাকে এরকম অনেক রিলিফ দিয়েছে, মানে এই সিনেমাটাতে মানে না হলে মিউজিকটা করতে পারতাম না, মানে পুরোটাই যদি ওই এক চাপ থাকতো তাহলে হয়তো ফেল করে যেতাম আমার। এই ছবি নিয়ে মানে বক্তব্য রাখা খুব মুশকিল, কিন্তু আমার এই চরিত্রটা মানে আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রটা আমার কাছে মানে অনেক সময় হয় যে একটা চরিত্র এলো বা করলাম, এই চরিত্রটা খুব লোভনীয় ছিল, একরকম দাবিও করেছিলাম যে এইটা আমি করতে চাই বসে। তো ফলে চরিত্রটা নিয়ে তারপর আর যে আমি কি ভেবেছি কি তখন করেছি আমি আর জানি না, কারণ যে জগৎটা তৈরি হয়েছে সিনেমা দেখলেও আপনারা বুঝতে পারবেন যারা দেখলেন যে একটা যে সত্যি জগৎ তৈরি হয়েছে। তো আমিও তখন সবটা মিলে ওই জগতেরই খানিকক্ষণের বাসী ছিলাম, মানে ওই জগতেই বাস করেছি। আর সবাই বহুদিনের পরিচিত, সবার সাথে বহু কাজ করেছি, অমিতের সাথে যে মানে এতবার অমিতকে মারার দৃশ্যগুলো আছে সেগুলো অন্য কোনো অভিনেতার সাথে করে ওঠার সাহস আমি পেয়ে উঠতাম না, এটা অমিত বলেই আমি করেছি। ওই যে অতগুলো চড় মেরেছি, একটা লেগেছে মানে খুব জোরেই লেগে গেছে, হয়তো সবগুলো লাগেনি, কিন্তু ওটা অন্য কোনো অভিনেতার সঙ্গে আমি সাহসী পেতাম না, ওটা জানি অমিত, তার আগে অমিতের সঙ্গে আমি বলেছি যে এটা একটু দুটো লেগে যাবে, অমিত কোনো ব্যাপার না কর। এই যে ফলে যে টিমটার সঙ্গে থাকার একটা এফেক্ট আছে আমার মনে হয়, যে আমার চরিত্র যদি বিশ্বাসযোগ্য যতটা হয়েছে তার খানিকটা মানে দায় হচ্ছে আমার সবার আর কি, মানে পুরো টিমটার, আর খানিকটা আমি তো চেষ্টা করেছি এই বলে। To this wonderful international film festival, because it's a real honor that my father's film has been shown over here, and I'm grateful to all the people who have come across and welcomed us today, Anna and all the other people. And the only thing that I have to say today is that I'm so grateful that my father is being remembered, and he has always been remembered for his work. But the greatness that has happened here is that in such a special occasion of having 150th year of Vande Mataram, they have shown such a beautiful film about. Though this was one of the iconical films of that time. আমরা না সারা বছর ওয়েট করে থাকি যারা আমরা এই কাজটাই করি, সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, থিয়েটার, আমরা ওয়েট করে থাকি কবে এই ফিল্ম ফেস্টিভ্যালটা আসবে। আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো যেমন একটা উৎসব, ফিল্ম ফেস্টিভ্যালটাও সেরকমই একটা উৎসব হিসেবেই আমরা নিই। Monumentális volt ez a film, monumentális. Láttam már nagy indiai filmet régebben is, ez fantasztikus. I have seen some Indian films earlier, but it was fantastic. The place is fantastic too. We are very glad to be here. What kind of film actually the jury is? You'll be taking part in deciding the films. I mean, how many films have you seen as of now? 14. Hány filmet fogunk megnézni? Mondd, hogy 14-et. 14-et a hivatalos versenyben, annyi van azt. This section is 14 films, and they will seen over. I haven't made a film here, so I don't know. I would think some of the very, very good, finest films are also made here, as they are in Mumbai and as they are in
probably the South. So good cinema anywhere is acceptable, and I hope that we will continue to improve. সারা বছর যে সমস্ত সিনেমাগুলি দেখার জন্য মানুষ অধীর অপেক্ষা করে থাকেন, সেই সমস্ত সিনেমাগুলি দর্শকরা দেখতে পাচ্ছেন 31তম ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এবং তার জন্য এই যে 7 তারিখ অর্থাৎ এই উৎসবের প্রথম দিন ছিল জমজমাট ভিড়, এবং তার বিভিন্ন রকমের যে সমস্ত টুকরো টুকরো কোলাজ আমরা তুলে ধরেছি ক্যালকাটা টাইমস নিউজে। আপনারা চোখ রাখুন ক্যালকাটা টাইমস নিউজে। নন্দন থেকে ক্যামেরায় প্রীতমের সাথে ফাল্গুনী রায়চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা টাইমস নিউজ।